প্রিয় বন্ধুরা, প্রবাসী স্বর্ণ নিয়ে পালানোর সময় গ্রেপ্তার হলেন চট্টগ্রাম খুলশী থানার এসআই আমিনুল। বুঝতে পেরেছেন? মানে আমরা যারা প্রবাসী আছি না, আমরা প্রবাসীরাও এখন বাংলাদেশের পুলিশের কাছে, এসআইর কাছে আমরা নিরাপদ না। মানে উল্লেখ্য, চট্টগ্রামের একজন ভদ্রলোক, তিনি সৌদি আরবে থাকেন। তার ভাইয়ের বিয়ে, এই কারণে তিনি 16 ভরি স্বর্ণ বাংলাদেশে পাঠিয়েছেন একজনের মারফত। তাদের দাবি হচ্ছে যে এই যে স্বর্ণটা পাঠিয়েছে, এই স্বর্ণটা আমরা যথাযথ ট্যাক্স দিয়ে কিন্তু বিমানবন্দর থেকে বের করছি। এখন আমরা যে বিমানবন্দর থেকে এই যে স্বর্ণটা বের করে আনতেছি, এটা খুলশী থানার এসআই কিভাবে জানে? সে আমাদেরকে মানে আটকিয়ে আমাদের 16 ভরি স্বর্ণ আমাদের কাছ থেকে নিয়ে সে আমাদেরকে বিভিন্ন জায়গায় ঘুরিয়ে সে কি করছে, আমাদেরকে টাইগার বাস, মানে চট্টগ্রাম টাইগার বাস যে ব্রিজটা আছে পাঁচলাশ থানার আন্ডারে, সে ব্রিজের উপর আমাদেরকে ছেড়ে দিয়ে সে পালিয়ে যাচ্ছে। আর ওই মুহূর্তে চট্টগ্রাম পাঁচলাশ থানার যেসব পুলিশ কর্মকর্তারা আছেন, যারা কর্মরত ছিলেন ওই মুহূর্তে, তারা এই এসআইকে গ্রেপ্তার করে। এসআই হচ্ছে যে খুলশী থানার, চট্টগ্রাম খুলশী থানার এসআই আমিনুল। আপনারা স্ক্রিনে দেখতেছেন। এই আমিনুল এবং কি তার 2 সহযোগী স্বর্ণটা নিয়ে পালিয়ে যাচ্ছে। তখন হাতে নাতে আমিনুল এবং কি তার আরেক সহযোগীকে ধরছে। ধরার পরে প্রমাণ হয়েছে যে সে চট্টগ্রাম খুলশী থানার একজন এসআই। এখন একজন এসআই, আমার প্রশ্ন হচ্ছে, একজন এসআই কিভাবে জানতে পারলো একজন ব্যক্তি 16 ভরি স্বর্ণ নিয়ে সৌদি আরব থেকে আসতেছে, আসার সময় আমি তাদেরকে আটকাইতে হবে, আটকায় সে স্বর্ণ চুরি করতে হবে? তখন তার ডিউটি ছিল না। তার মানে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরের সেখানে কর্মকর্তা কর্মচারীরা জড়িত আছে। এটা খতিয়ে দেখতে হবে। একজন প্রবাসী 16 ভরি স্বর্ণ তো একদিনে ইনকাম করতে পারে নাই, কামাই করতে পারে নাই। তাকে বছরের পর বছর ধরে 16 ভরি স্বর্ণ জোগাড় করতে হয়েছে। কারণ একজন প্রবাসী যত টাকা বেতন পায় বিদেশের মাটিতে, তার যে স্বপ্ন থাকে, সেই স্বপ্ন মানে নষ্ট করার চেষ্টা করেছে আমাদের চট্টগ্রাম খুলশী থানার এসআই আমিনুল। জানি না এরকম মানে কতগুলো প্রবাসী স্বর্ণ তারা হাতিয়ে নিয়েছে, সেটা আমরা জানি না। হয়তোবা সে দীর্ঘদিন এই কাজ করতেছে, আজকে মানে গতকালকে সে গ্রেপ্তার হয়েছে। জানি না তার উপযুক্ত শাস্তি হবে কিনা। আমরা যারা রেমিটেন্স যোদ্ধা আছি, বিভিন্ন দেশে আমরা থাকি, কত কষ্ট করে আমরা মানে ফ্যামিলি চালাই সেটা আমরা জানি। ফ্যামিলি থেকে যদি বলা হয় একটা সেন কেনার জন্য, আমাদেরকে 3 থেকে 4 মাস আগে থেকে সেই সেন কেনার জন্য আমাদেরকে করতে হয়, প্রস্তুতি নিতে হয়। আমরা তো ঘুষ খাই না, আমরা পরিশ্রম করে টাকা ইনকাম করি। আর এই পুলিশ কর্মকর্তারা তো ঘুষ খায়, মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেয়। তারা এগুলো কি বুঝবে? আমাদের স্বপ্নটারে তারা নষ্ট করে দেওয়ার চেষ্টা করতেছে। কতজন প্রবাসী স্বর্ণ মানে এই স্বপ্ন নষ্ট করছে স্বর্ণ চুরি করে, সেটা তো আর আমরা জানি না। একে ভালোভাবে যদি রিমান্ডে নেওয়া হয়, যদি বাংলাদেশের আইন অনুসারে তাকে যদি মানে শাস্তি প্রদান করা হয়, তার কাছ থেকে যদি এই কথাগুলো বের করা হয়, তাহলে অসংখ্য প্রবাসী স্বর্ণ হাতিয়ে নিয়েছে, সে সেগুলো স্বীকার করবে। এবং কি তাকে এমনভাবে শাস্তি দেওয়া হোক, তার শাস্তি দেখে অন্যান্য যারা মানে আইনশৃঙ্খলা বাহিনী আছে তারা যেন সতর্ক হয়ে যায়। এটা হচ্ছে আমাদের দাবি। সবাই ভালো থাকবেন, ভিডিওটি শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।